আমরা বিভিন্ন নারী শিক্ষার্থীদের অভূতপূর্ব যে সাড়া আমরা সেই সাড়াটা আমরা পেয়েছি। অনেকে বলতেছেন যে বিগত ফেসিবাদী আমলে আমরা আপনাদের পাশে পেয়েছি, আপনাদেরকে পাশে পেয়েছি, আমরা এখন আপনাদেরকে চাই, আস্থা রাখতে চাই। গতকালকে আমরা প্রচারণা শুরু করেছিলাম, কিন্তু আজকে লিফলেট নিয়ে ফরমালি আমরা আমাদের প্রচারণা শুরু করেছি। প্রচারণা করতে গিয়ে আমরা শিক্ষার্থীর যে একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাড়া আমরা পেয়েছি, অভাবনীয় সাড়া আমরা পেয়েছি। একটা জায়গায় শিক্ষার্থীরা, বিশেষ করে পুরুষ শিক্ষার্থী একটা বিষয় আমাদের কনসার্ন জানিয়েছেন, তারা এখনো শঙ্কার মধ্যে আছে যে 24 একটা গণ অভ্যুত্থান হয়েছে, পঁচিশে এসে একটা ডাকসু হবে, 26 আবার ডাকসু না হয় যদি আবার কনভোকেশন ফিরে আসবে, তাদের পাশে কে দাঁড়াবে? আমরা আমাদের অঙ্গীকার দিয়েছি, আমরা আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে বিগত দিনে যে কোনো দুঃসময় যে কোনো শিক্ষার্থীর যে কোনো দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীরা অনেকে দেখছেন, আপনারা হয়তো বা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখবেন, তারা অনেকে বলতেছেন যে বিগত ফেসিবাদী আমলে আমরা আপনাদের পাশে পেয়েছি, আপনাদেরকে পাশে পেয়েছি, আমরা এখন আপনাদেরকে চাই, আস্থা রাখতে চাই। এর আগে গতকালকে পর্যন্ত নির্বাচন কমিশন তারা একটা বিষয় তারা উল্লেখ করেছেন যে বড় বড় ব্যানার, লিফলেট, পিস্টুন সেগুলো চালানো যাবে না, কিন্তু আমরা দেখেছি অনেক ছাত্র সংগঠন সেটাকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেটা টানেছেন। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন নির্দেশনা দেওয়া ছিল যে প্ল্যাকার্ড সাঁটানো যাবে না দেয়ালে বা টানানো যাবে না ব্যানার, এরকম যে বিধিনিষেধ ছিল সেগুলো অমান্য করে অনেকে টিএসসি জুড়ে আমরা দেখেছি যে উমামা ফাতেমার প্যানেল পুরো টিএসসি জুড়ে তারা কালকে একটা ব্যানারটা নিয়েছেন। এটা এবং ওখানে আমরা দেখেছি যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক তিনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেটা নির্বাচনী যে আচরণবিধি আছে সে আচরণবিধির পুরোপুরি বিপক্ষে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু একটা নোটিশ দেওয়া ব্যতীত অন্য কিছুই করেননি, বা কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা তারা গ্রহণ করবেন সেটা সম্পর্কেও তারা কিন্তু কোনো স্বচ্ছ ধারণা আমাদেরকে দিচ্ছেন না, যার কারণে বারবার শুধু অভিযোগ জানানোই হচ্ছে এবং একদম চাক্ষুষ কোনো শাস্তি না দেওয়ায় বা চাক্ষুষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রার্থীরা কিন্তু বারবার করে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন। দেখে মনে হচ্ছে যে নির্বাচন যে লেভেল প্লেয়িং ফিল্ডে হওয়ার কথা ছিল, সেই লেভেল প্লেয়িং ফিল্ডটা আসলে কতদূর পর্যন্ত নিশ্চিত করা যাবে এটা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন নারী শিক্ষার্থীদের অভূতপূর্ব যে সাড়া আমরা সেই সাড়াটা আমরা পেয়েছি। নারী শিক্ষার্থীরা কোনোভাবেই যেন মোরাল পুলিশিংয়ের শিকার না হয় সেটার জন্য আমরা কাজ করেছি। আমরা নারী শিক্ষার্থীর কাছ থেকে এই সংখ্যার জায়গাটা বারবার করে পাচ্ছি, তারা মোরাল পুলিশিংয়ের শিকার, তারা ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তাহীনতা তারা ভুগতেছে। ক্যাম্পাসে ববুগুড়ে অপ্রকৃতিস্থ যারা আছেন এদের দ্বারা তারা সবসময় হেনস্থার শিকার হয়ে আসতেছেন, শঙ্কার মধ্যে আসছেন। তারা নিজেরাই বলতেছেন যে ভাই আমার ক্যাম্পাস, কিন্তু আমার ক্যাম্পাস সবসময় একটা ভয়ের মধ্যে থাকে যে কখন আমার একজন সহপাঠীর দ্বারা মোরাল পুলিশিংয়ের শিকার হই না কেন, আবার কখন ববুগুড়ি দ্বারা আমার গলা টিপে ধরতে আসে, আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, হেনস্থা করে, তারা এই শঙ্কার মধ্যে আছে। আমরা সেটার জন্য বিগত দিনে আমরা যে কাজগুলো করেছি সেগুলো আমরা দেখিয়েছি। একই সাথে আগামী দিনে কী কী করবো, আইনগত কী কী ব্যবস্থা নিব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কীভাবে এইটার মধ্যে আওতাভুক্ত করবো সে বিষয়ে আমরা অঙ্গীকার করেছি।